গুড মর্নিং ফ্রম বারাণসী। তো এখন বাজে সকাল 9:30। আমরা রেডি হয়ে গেছি। আমাদের কাশী বিশ্বনাথ টেম্পলে বুকিং ছিল পুজোর জন্য সুগম দর্শনের 10টা থেকে 11টা স্লট। তো আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে তোমাদের আবার দেখাবো। আমরা এখন টোটো দুটো পড়েছি আর যাচ্ছি মন্দির। মন্দিরের দিকে যাচ্ছি আমরা। টোটো একটা জায়গায় পরে আর যেতে দেয় না, তো সেখানে নামিয়ে দিয়েছে। ওখান থেকে প্রায় 800-900 মিটার 4 নম্বর গেট। তো 4 নম্বর গেটের দিকে আমরা যাচ্ছি। আমাদের আগে থেকে বুকিং করা ছিল, কাশী বিশ্বনাথ অনলাইন বুকিং আছে। ওই গুগলে গিয়ে তোমরা ওখান থেকে অনলাইনে বুক করে নিতে পারো, তাহলে আর লাইন দিতে হবে না। সুগম দর্শনের জন্য 250 টাকা পার হেড। ওরা স্লট দিয়ে দেবে, তোমার যে স্লট পছন্দ হবে তুমি সেই স্লটে বুক করতে পারো। আমরা 10টা থেকে 11টা স্লট বুক করেছি। তো আমরা এখন যাচ্ছি, সেই মন্দিরের দিকেই যাচ্ছি। 250 টাকা পার হেড নেয়, আর সাথে একজন পুরোহিত দেয়। তোমাদের লাইন দিতে হবে না, যাবে গিয়ে দর্শন করবে। তো আমরা এখন ওদিকেই যাচ্ছি। সুগম দর্শনের লাইনে দাঁড়িয়ে আছি আমরা, আর আমাদের লাইন পড়েছে। আমাদের দর্শন হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। মন্দিরে ওখানে মোবাইল জমা করতে হয়, তাই ভিডিও তোমাদের দেখাতে পারিনি। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। খুব ভালোভাবে দর্শন হয়েছে। এখন বাজে 11:15। আমাদের 10টা থেকে 11টা স্লট ছিল, তো কমপ্লিট পুজো। এবার দেখি কি করি। আমরা পুজো দিয়ে এখন কচুরি খাচ্ছি। রাম ভান্ডারের পাশের দোকানে আছে সত্যনারায়ণ, এখানে আমরা কচুরি খাচ্ছি। কচুরি আমাদের কচুরি খাওয়া, পুজো দেওয়া সব কমপ্লিট। এখন আমরা একটু গদুলিয়া চকের এখানে ঘুরছি, তারপরে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে বিকালবেলা আমরা বোটে করে সন্ধ্যা আরতিটা দেখব। তো তোমাদের তো দেখালাম, আমরা পুজো দিলাম, তো পুজো দিয়ে আসলাম। তো মেন যে কথাটা বলার, যদি যাও তো আগে থেকে একটা অনলাইনে যদি সুগম দর্শনের টিকিট করে রাখো, তাহলে কিন্তু খুব ভালো হবে। নাহলে প্রচণ্ড জেনারেল লাইন, খুব ভিড়, মানে 4 ঘন্টা 5 ঘন্টা সব লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো সুগম দর্শনের টিকিট কেটে নিলে দর্শনটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক ভালোভাবে হয়। 250 টাকা করে নেয় পার হেড, তো ওটা করতে পারো। 2 নম্বর হচ্ছে এখানে রাম ভান্ডারের নাম খুব শুনেছি, আমরা কচুরি, এখানকার কচুরি খুব বিখ্যাত। তো কচুরি আমরা খেলাম ঠিকই, কিন্তু ওই ঘিয়ের কচুরি সবই ঠিক আছে, যাই হোক আমার সেরকম কিছু লাগেনি। তো আজকে বিকালে আমরা ট্রাই করব চাট, এখানকার মেন কাশী চাট ভান্ডারের চাট খাবো, রাবড়ি খাবো, সেগুলো তোমাদের দেখাবো। আর এখন আমরা হোটেলে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার 4টে নাগাদ আমরা এখান থেকে নৌকা করে ঘাটগুলো দর্শন করে তারপর সন্ধ্যেবেলা আরতি দেখব। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে আশি ঘাটে এসেছি। আর আশি ঘাটটা আমার হোটেলের খুব সামনে, 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো এখান থেকে আমরা বোট রাইড করব, নৌকা করে সব ঘাটগুলো দর্শন করব, আর তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি। আমরা এখন আশি ঘাট থেকে বোটে উঠেছি। এটা ক্রুজ আছে, ডবল ডেকার ক্রুজ। আমরা ওপরে বসেছি আর একদম সামনের সিট নিয়েছি, একদম সামনের এই 3টে আমাদের আছে। তো আরতিটা যাতে সামনে থেকে দেখা যায় সেই জন্য এখান থেকে বোট ছাড়ে সন্ধ্যে 6টায়, 6:30টায় আরতি হবে। তো আমরা সামনে থেকে দেখবো বলে বোটে উঠেছি। এই বোটে হচ্ছে 250 টাকা পার হেড, পুরো ঘাট ঘোরাবে, মেন ঘাটগুলো ঘোরাবে, তারপরে সন্ধ্যা আরতি দেখাবে। দশাশ্বমেধ ঘাটে পার হেড 250 টাকা, এরকম ক্রুজ, ডবল ডেকার ক্রুজ। এই যে সামনের এই 3টে সিট আমাদের আছে, মাকে বসিয়ে রেখেছি জায়গার জন্য। আর চিঙ্কি ওখানে বসে রয়েছে, ওই যে ওইখানে বসে রয়েছে। এটা আশি ঘাট। আশিঘাটের সামনেই আমাদের হোটেল। আমাদের হোটেল আশিঘাট থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখানেও হবে,
এখানেও সন্ধ্যা আরতির জন্য সব তোড়জোড় করছে। তো সন্ধ্যা আরতি এখানেও হবে। তো মেন আরতিটা হয় দশাশ্বমেধ ঘাটে। এটা 80 ঘাটের ওইটা, ওই যে 80 ঘাট, 80 ঘাট থেকে হেঁটে আসা যায় এখানটা। এটা হচ্ছে তুলসী ঘাট। এই তুলসী ঘাটে স্নানের খুব ভালো ব্যবস্থা আছে। তুলসী ঘাটে এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এখানে স্নান করতে পারবেন, বাউন্ডারি দেওয়া আছে। আর স্নানের পরে এখানে চেঞ্জিং রুম আছে, অনেকগুলো চেঞ্জিং রুম আছে, যেটার খুব প্রবলেম, কিন্তু এখানে চেঞ্জিং রুম আছে। তো গঙ্গা স্নান করার পরে এখানে আপনারা চেঞ্জিংও করতে পারবেন। তো এই ঘাটটা হচ্ছে তুলসী ঘাট, 80 ঘাটের পাশে। এই ছোটো বোটগুলো পার হেড 100 টাকা করে নেয় ঘোরাতে। আর আমাদেরটা এই যে ওপরে এই যে মা চিংকি বসে আছে, ওপরের এই ক্রুজগুলো নেয় 300 টাকা পার হেড। ওপর থেকে গঙ্গা আরতিটা দেখতেও ভালো, তাই জন্য আমরা ওটাই বুক করেছি। রামেশ্বরম ক্রুজ আমাদের ক্রুজের নাম। 80 ঘাটে আরতি সব রেডি হয়ে গেছে। আর আমরা বসে পড়েছি ডবল ডেকার ক্রুজের ওপরে দশাশ্বমেধ ঘাটের মেন আরতি দেখব। सभी के हाथ जोड़कर निवेदन है, जो लोग भी आज के पंच के सामने नदियों पर बैठकर किसी भी प्रकार का खाद्य पदार्थ खा भी रहे हैं, आप तत्काल उन्हें खाल से उठिए, बाहर जाइए, खाइए, पीजिए और फिर आकर आप लोग बैठिए। सभी से हाथ जोड़कर निवेदन, स्वच्छता का विशेष ध्यान रखें। किसी भी प्रकार की गंदगी आप लोग आज के पंच के सामने ना करें। আমাদের বোট ছেড়ে দিয়েছে। আমরা এখন মণিকর্ণিকা, হরিশ্চন্দ্র, শীতলা এসব ঘাট হয়ে দশাশ্বমেধ ঘাটে গিয়ে আরতি দেখব বোটে বসে। ওই দূরে সব ঘাট পর 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 পর। এরকম ছোট বোটও আছে, ছোট বোটে করেও যাওয়া যায়। আর আমি বলবো ছোট বোট রিজার্ভ না করে এরকম ডবল ডেকার বড় যে ক্রুজগুলো এগুলোতে বসা ভালো, কারণ ওপর থেকে দেখা যাবে ভালো। ওটায় গেলে কি হবে, সামনে আরও অনেক নৌকা থাকবে যেখান থেকে দেখতে অসুবিধা হবে আরতিটা। ওপর থেকে বসলে, ওপরে বসলে ওপর থেকে দেখতে সুবিধা হবে। এখন আমরা যাচ্ছি রাজা হরিশ্চন্দ্র ঘাটের ওপর দিয়ে, এখানে মানে শ্মশান আর কি, যেখানে মরা পোড়ানো হয়। এই হরিশ্চন্দ্র ঘাটের একটা ঐতিহ্য আছে, যেটা আমাদের ওখানে যেমন মরা পোড়ালে কাঠে যে মরা পোড়া একটা গন্ধ আসে, এই ঘাটে কিন্তু সেই গন্ধ নেই। চিতা জ্বলছে একটা, কিন্তু এই ঘাটে আপনি সেই গন্ধটা পাবেন না। এখন আমরা এসে পৌঁছেছি এটা কেদার ঘাট। কেদার ঘাটে আছে আধা শিব আধা পার্বতীর মন্দির।
ঘাটটার নাম 64 ঘাট। এখানে 64টা দেবীর মন্দির আছে ওপরে। তো এই মন্দিরটা একমাত্র হোলির দিন খোলে আর বাকি দিন বন্ধ থাকে। দারভাঙ্গা ঘাট এখন এটা এখন আগে দারভাঙ্গা মহারাজের হাভেলি ছিল, এখন সেটা হয়ে গেছে 5 স্টার হোটেল। আমরা এসে পৌঁছেছি দশাশ্বমেধ ঘাট। এটা কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন করিডর। আর তার পাশে মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতার আগুন কখনো নেভে না। কাশী বিশ্বনাথের নতুন করিডর। কাশী বিশ্বনাথের মন্দির এটা। শেষ আরতি দেখে আমরা এখন আস্তিঘাটের দিকে যাচ্ছি এই বোটে করে। আর আমার পেছনে সব ঘাটগুলো, যে ঘাটগুলো তোমাদের দেখালাম।
আমরা আরতি দেখে এখন আবার গদুলিয়া চকে এসেছি, কাশি চাট ভান্ডারে যাব, চাট খাবো। তো এখন হাঁটছি আমরা এদিকে, প্রচুর কনজাস্টেড রাস্তা। এখন চলছে কাশি চাট ভান্ডারের চাট, কাশি চাট ভান্ডারের চাট, অসম্ভব ভিড়। এই হচ্ছে ভিড়, সে মারামারি করে আনতে হলো এটা। কাশি চাট ভান্ডার, অসম্ভব ভালো চাট, আর তার ভিড় হচ্ছে এই। কাশি চাট ভান্ডার, তার পাশেই আছে কুবের পান। এখান থেকে বেনারসি পানটা খাবে, খুব ভালো। এখন স্পেশাল বেনারসি পান। এখন আমরা হোটেলে ফিরে এসেছি। আজকের দিনটা বেশ ভালোই গেল। সকালবেলা পুজো দিলাম, আর সন্ধেবেলা তো ক্রুজে করে গঙ্গা আরতি দেখলাম, বিভিন্ন ঘাট দেখলাম, খুব ভালো লেগেছে, অভিজ্ঞতা খুব ভালো। আর তারপরে কাশি চাট ভান্ডারেও চাট খেলাম, চাটগুলো দারুণ, অসাধারণ। অবশ্যই এলে অবশ্যই ওটা ট্রাই করো তোমরা, খুব ভালো লেগেছে। আর আজকের দিনটা এভাবেই কাটলো, খুব ভালো কেটেছে। তো আবার ডিনারও হয়ে গেছে আমাদের, তো এবার আমরা শুয়ে পড়বো। কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে।